চিকেন চাটনি। হ্যাঁ টেস্টি। ফ্ল্যাশব্যাক। যাচ্ছি আবার বলো। আপনারাও চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আসলে বিজয় দিবস, স্বাধীনতা দিবস অর্জন করার পর এই হচ্ছে আমার প্রথম ব্লগ। আর আগে যাই আমি টুকিটাকি দিয়েছি সেগুলো হচ্ছে কি মানে আগে রেকর্ড করা ছিল ওই হিসাবে। মানে আমার মনে চায় না এই কয়দিন যে দেশের যে অবস্থা, এখানে তো ব্লগ দেওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, বিকেলবেলা আমরা সবাই একটু বের হয়েছি হুজরাতের পাপার সাথে। এখন তো হুজরাত সব সময় বলে আমাকে একটু ভিডিও করো, মানে এই রকম সুন্দরভাবে টুকটুক করে হাঁটে আর বলে আমাকে একটু করে ভিডিও করো। তো আমরা বাইরে গিয়েছিলাম, তো ওইখান থেকে হচ্ছে সেই চেনা জায়গা, সেখানে চলে আসছি। আসলে এই জায়গাটা আসার কারণ হয় হুজরাতের খেলার জন্য, এবং হচ্ছে আমাদের বাড়ির পাশে খুব মানে আরাম হয় আর কি, এত দূর যেতেও হয় না, আবার হুজরাতও খেলা করতে পারে, ওই হিসেবে আমাদের এখানে যাওয়া। আর এখানে না অনেক অনেক আইটেম আছে যেটা আমার খুব পছন্দ হয়। তো এই যে হুজরাত একা খেলা করতে পারে, আমরা বসে থাকতে পারি, এই কারণেই হচ্ছে আমাদের এই জায়গায় যাওয়া। তো অনেকে বলতে পারেন আপু সব সময় তো এই জায়গার ভিডিওটা দেন, আসলে আমরা এই জায়গায় মনে হয় সপ্তাহের মধ্যে 2-1 দিন আমাদের যাওয়াই হয়, তো ওই হিসাবে। তো এই হচ্ছে খাবারের মেনু চলে আসছে, এখন হচ্ছে আমরা অর্ডার দিব, যে যার মতো যেটা যার পছন্দ। আর আপনাদের ভাইয়ার পছন্দ হচ্ছে আমার যেটা পছন্দ, তারও সেটাই পছন্দ। তো এই যে হুজরাত খেলাধুলা করুক। আসলে কি এতদিন পরে দেশটার মধ্যে আমার মনে হচ্ছে যে এখন যদি একটু শান্তি ফিরে আসে। আসলে আমি কোনো দল করি না, আমার লাইফে আমি ভোট দিয়েছি একবার, সেটা হচ্ছে কোনো দলের জন্য না, তখন যাকে আমার ভালো লাগতো তাকে। সাডেনলি এবার যে দিতে গিয়েছিলাম সেটাও একটা প্রবলেম হয়ে গেছে, তার কারণে দিতে পারি নাই। আমি কোনো আমার পরিবার কোনো আসলে দল করে না। দলটা বলতে কি, মানুষকে কিন্তু ব্যক্তিগতভাবে ভালো লাগতেই পারে, এখানে দলীয় কোনো কিছু আসলে মিন করা যাবে না। যে একটা মানুষ দেশে সবসময় ভালো করবে খারাপও করবে, এইভাবেই আসলে দেশ চলছে। কিন্তু আমরা চাই এবার দেশটা যেন সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারে, সাধারণ মানুষ দুমুঠো ভাত শান্তিতে খেতে পারে, এটাই হচ্ছে আমাদের এবারের চাওয়া। যেই কারণে হচ্ছে আমরা আন্দোলনে আসলে সামিল হয়েছিলাম, আমার হাজব্যান্ডও গিয়েছিল, কারণ এটা হচ্ছে আমার সন্তানের অধিকার, আমার অধিকার, দেশের জনগণের অধিকার। কোনো সাপোর্টের জন্য আমরা যাইনি, যেটা ভেবেছি যে সত্য এটা হবে সেই হিসেবেই আমরা গিয়েছি, এটাই হচ্ছে আমাদের কথা। তো ওরা খেলতেছে আর হচ্ছে আমরাও এখানে আসলে খুব কথা বলছিলাম, কারণ কণ্ঠ এখন মোটামুটি বেশ ভালোই কথা বলতে পারে, বুঝে, তো ওই হিসাবে। তো এই যে আমাদের খাবার চলে আসছে, খাবার ছিল হচ্ছে কণ্ঠর ছিল হচ্ছে বার্গার, পিৎজা, আর আমার ছিল হচ্ছে চাউমিন আর স্যান্ডউইচ। চাউমিনটা আমার খুবই ভালো লাগে এই জায়গার, আর স্যান্ডউইচটা এই প্রথম আমি এই জায়গায় অর্ডার করেছিলাম, বাট এত মজা ছিল যা বলার মতো না। কিন্তু পিৎজাটা মোটেও ভালো ছিল না, আমার কাছে মনে হয়েছিল যে হয়তোবা ইস্টে প্রবলেম আছে এখানে, হয়তোবা আমার কাছে, বাট আপনাদের ভাইয়া কণ্ঠ বলতেছে না আমার ঠিকই আছে। তো যাই হোক, মুখের হয়তোবা স্বাদ নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, রাতের ডিনারটা এখান থেকেই সেরে যাব। আর হচ্ছে জানি যে এগুলো সব খাওয়া হবে না, পার্সেল তো নিয়ে আসতেই হবে বাসায়। তো আমাদের এখন কিন্তু যখন দেশটার একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখন আমাদের ওইভাবে প্রোটেক্ট করতে পারতেছে না, তাদেরই আসলে জীবন অনেক বিপর্যয়ে পড়ে গেছে। তো ওই হিসাবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এলাকা ভিত্তিক যে ইয়ং জেনারেশনগুলো আছে, তারপর হচ্ছে ছোট ভাই বড় ভাইয়েরা যারাই আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এলাকাটাকে মেনটেন করতেছে ডাকাতের হাত থেকে। তারা কিন্তু টহল দিচ্ছে, একের পর এক কিন্তু গ্রুপ হিসেবে টহল দিচ্ছে। যেমন কালকে রাতে ছিল অন্য একটা গ্রুপ, আজকে হচ্ছে আরেকটা গ্রুপ, সেখানে হচ্ছে আপনাদের ভাইয়াও গিয়েছে। কারণ হচ্ছে কি যে
মানে এই রকম কাজ আমার হাজব্যান্ড আসলে জীবনে প্রথম করলো। আসলে সিচুয়েশনটাই ছিল প্রথমবারের মতো। আগে কি করবে, তো খুব সুন্দর মানে ভিতরে একটা শান্তি লাগলো যে না, এলাকার মানুষের জন্য, নিরাপত্তার জন্য এই যে ছোট ছোট বাচ্চাগুলো, বড় মানুষগুলো, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, হুজুর থেকে শুরু করে সবাই কিন্তু নিরাপত্তার কাজে মানে নিয়োজিত আছে, রাত 12টা থেকে শুরু করে মানে ধাপে ধাপে। তো এই জিনিসটা না নিজের কাছে এতটা আনন্দ ফিল লাগতেছিল যে মানে কি হচ্ছে দেশে, এবার মনে হয় দেশ একটা জায়গায় পৌঁছে যাবে, আমাদের মনোভূত হবে। তো সর্বপ্রথম আমি চাইবো আসলে শিক্ষা ব্যবস্থাটা যেন চেঞ্জ করা হয়। বইগুলো যেহেতু এখনও চেঞ্জ করা সম্ভব না বছরের শেষের দিকে, কিন্তু এক্সাম যেটা সেটা যেন একটু মানে অন্যভাবে হয়, কারণ শিক্ষা ব্যবস্থার উপরে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। এই ব্যবস্থাটা খুবই নিম্ন পর্যায়ে নিয়ে চলে আসছে দেশের সরকার। তো আমি ব্যক্তিগতভাবে সর্বপ্রথম আমার দাবি হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা অন্যরকমভাবে করতে হবে, যেটা আমরা শিখে আসছি সেই ব্যবস্থাটা করতে হবে। যে কথা বলতে বলতে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর খুব আনন্দ করছিলাম। আর আপনাদের ভাইয়া বিজয় দিবস উপলক্ষে তো মানে আর কি বলা, তার তো সে খুব এক্সাইটেড, কারণ তার কথা হচ্ছে দেশের মানুষ ভালো থাকবে, দেশের অভিভাবক হচ্ছে আমাদের সরকার, যে সরকারই আসুক না কেন, ব্যক্তিগত কোনো লোভ লালসা না। আমি সাধারণ মানুষ, আমার চাহিদাটাও হচ্ছে সাধারণ, যেহেতু আমাদের জনগণের টাকা দিয়ে কিন্তু তাদের চলতে হয়, দেশটাকে বাঁচিয়ে রাখতে হয়। তো ওই হিসেবেই হচ্ছে দেশের জনগণের চাওয়াটাকে প্রধান মানে মূল্যায়ন করতে হবে। আর একটা ব্যবস্থা হচ্ছে দ্রব্যমূল্যর দাম, তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে, আশা করি আরও চলে আসবে দ্রব্যমূল্যের দাম। তো অনেক মানে প্রায় হচ্ছে আমরা এই যে আন্দোলন চলাকালীন সত্যি কথা 1 মাস যাবত আমরা বাহিরে বের হইনি, আমার ভালো লাগে না। তো আপনাদের ভাইয়াও দেখি মন মরা হয়ে থাকে, মেয়ে দুটোর তো অবস্থা বেশি খারাপ। তো ওই হিসাবে হচ্ছে আমরা একটু আনন্দ করার জন্য বাহিরে বের হয়েছি, আবার চলে যাব। আর আসলে এই কয়দিন আমি সব সময় আসলে যতক্ষণ বাসায় ছিলাম গেটটা লক করে রেখেছিলাম, এত ভয়ে ছিলাম যে কোনো না কোনো হয়তো বা কিছু হয়ে যাবে। তো এই যে কথাগুলো বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ, এইগুলো হচ্ছে পার্সেল। তো এখন হচ্ছে আমাদের বাড়ির দিকে রওনা দিব। আর হচ্ছে এই যে বিলও চলে আসছে, তো বিলটা দেওয়ার পর হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিব। বের হওয়ার পরও সামনে কিন্তু খুব মজার একটা চটপটির দোকান স্টল আছে, যেখানে আমরা প্রায়ই খাই। তো বলতেছে চলো আবার এখানে খাও, তো এটা তো পসিবলই না, যেটা সত্য কথা। তো এই যে এখন হচ্ছে চলে যাচ্ছি। আর আশা করি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার কথাগুলোর সাথে একমত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমাদের পরিবার সবার পরিবারের জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর যদি মনে হয় একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।